হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আবারও নতুন রেসিপি নিয়ে হাজির। গ্রামের বাড়ি থেকে কিছু টাটকা সবজি নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আজকে রান্না হবে অন্যরকম স্বাদে ভিন্ন রকম একটি রেসিপি। এখানে ডাল আগে থেকে ভিজে ধুয়ে নিয়েছি, আর এখানে সবজি দেখতেই পাচ্ছেন, লাইয়ের ডগা, আলু, পটল, মিষ্টি কুমড়া, বেগুন, আলু আর কুচির খুঁড়া, এগুলো ছিলে সবগুলো আলাদা আলাদা করে কেটে রেখেছি। পটল, মিষ্টি কুমড়া, বেগুন, আলু, খুড়া ডাঁটা, জ্বালাগুলো, লাউ শাক। আর কিছু ছিল আমার আগে থেকে ফ্রিজে রাখা ফুলকপি। কিছুদিন আগে আমি ফুলকপির রেসিপি দিয়েছিলাম, তরকারি, অসময়ের ফুলকপির তরকারি। তো এগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো আলাদা আলাদাভাবে আমি ভেজে নিব। ভাজার জন্য আমি হলুদ আর লবণ ব্যবহার করব, এতে কালারটাও ভালো আসবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এগুলো হালকাভাবে ভেজে নিব সবগুলো, যাতে সেদ্ধ হয়ে যায়। এগুলো তেলেই ভাজবো, যাতে সিদ্ধও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। সবগুলো উপকরণগুলো, প্রত্যেকটা সবজি হালকাভাবে ভেজে নিতে হবে। ওই একই তেলেই আমরা মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। সব রকম সবজি আমরা ভেজে উঠিয়ে রাখবো একটা পাত্রে। লাউ শাক আর ডাঁটাটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে আবার জল বের হয়ে গেলে ওটা সিদ্ধ হয়ে যায় আবার ভাজতে ভাজতে। আগে থেকে ডালটা ভিজে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিক্সড করব। প্যানে আমি তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে, আপনারা চাইলে হাতের সাহায্যে ছোট ছোট করে বড়া তৈরি করে নিতে পারবেন। এই রান্নাতে নিরামিষ রান্না, ডালের বড়িও দিতে পারেন, কুমড়ো বড়ি। আমি এখানে ডালের বড়া করে দিচ্ছি। যেদিন মাছ থাকবে না, মাংস থাকবে না, সেদিন এটা রান্না করে খাবেন, আসলেই ভালো লাগে। কম মশলা দিয়ে রান্না। গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো দিয়ে দিলাম, মশলার পেস্ট, আদা, জিরা আর ব্লেন্ড করার ডালের পেস্ট ছিল কিছু ব্লেন্ডারে, ওগুলো ধুয়েও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে সবজির সাহায্যে। সবজিগুলো যেহেতু আগে থেকে ভেজে রাখা আছে নুন হলুদ দিয়ে, এজন্য ভালোভাবে মশলাটা কষিয়ে গেলে আমরা জল দিয়ে দিব। তরকারি একটু রস রস টাইপের হবে এটা। লবণ তো দেওয়াই আছে, তো পরিমাণ মতন আবারও একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, লাগবে জন্য। তো ঢাকা দিয়ে দিলাম যাতে তরকারিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ফুটে উঠে গেলে তখন আমরা এই আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিব। ডালের বড়াগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব।
এই তো বন্ধুরা তৈরি হয়ে